আজকে আমাদের অনার্স লাইফের শেষ ক্লাস ছিল। আমি ঘুম থেকে উঠলাম, উঠে রেডি রেডি হয়ে ক্লাসে গেলাম। ক্লাস থেকে আবার রুমে আসা পর্যন্ত কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলোই দেখাবো। আর আমার কিছু কথা আছে, সেগুলো বলবো। অ্যাকচুয়ালি এটা লাস্ট ক্লাস ছিল না, সেকেন্ড লাস্ট ক্লাস ছিল। লাস্ট ক্লাসে আমি অনেক রাশে ছিলাম, অনেক তাড়াহুড়োতে ছিলাম, সেভাবে ভিডিও করা হয়নি। লাস্ট ক্লাসে অনেক মজা করেছি আমরা সবাই সবাই সেজেগুজে এসেছিল, শাড়ি পাঞ্জাবি পরে এসেছিল। আর আমি এখানে কি যেন বলছিলাম, কিন্তু আমি খেয়ালই করিনি যে আমার মাইক্রোফোন তখন কানেক্ট হয়নি বা কাজ করছিল না। কথাগুলোর কিছুই রেকর্ড হয়নি। যাই হোক, আমি যদিও ভুলে গিয়েছি আমি কি কি বলছিলাম। আমি রেডি হয়ে গেছিলাম, এখন আমি বের হব, এরকম কিছুই বলছিলাম খুব সম্ভবত। আজকের কন্টেন্টে আহামরি কিছু নাই, তো যাদের ভালো লাগবে না আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন। এমনিতেও আমার মন মেজাজ, সময়, মাথা কোনোটাই ঠিক নাই, কোনোটাই ভালো যাচ্ছে না। আর আমি এত বেশি চাপের মধ্যে আছি যে মানে ঠিকঠাক আমি ফাংশনই করতে পারছি না। সব কিছু ব্যালেন্স করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন বের হব। বের হয়ে কিছু দূর হাঁটার পরে আমার ক্যাম্পাসের বাস আসে, কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হলের সামনে, এই দুই হলেরই বাসে করে আমি ক্যাম্পাসে যাব। আপনারা দেখতে পারবেন সেটা। আমার আজকের বলা কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন ইনবক্সে, আমি সবার মেসেজে রিপ্লাই করতে পারছি না। আর সবাইকে আসলে আলাদা আলাদা করে বোঝানোটাও সম্ভব না। আর আমি বুঝাতে গেলেও আমার অনেক সময় লাগবে, যে সময়টা আমার বর্তমানে আমার হাতে নেই। আমার আর 2 থেকে 3-4 দিন পরে আমার ফাইনাল পরীক্ষা। আপনাদের মধ্যে অনেকেই এখন পড়তে যাচ্ছেন, আমাকে অনেকবার মেসেজ দিচ্ছেন যে আপু পড়ান, প্লিজ পড়ান। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কেউ কেউ হয়তো বা বুঝছেন বা কেউ কেউ বুঝতে পারছেন না, জোর করছেন। এটা আমি প্রত্যেক বছরই ফেস করি। পরীক্ষার ডেট দেওয়ার 2 মাস, 1.5 মাস বা 1 মাস আগে এই সময়টাতে সবাই এসে রীতিমতো জোর করেন যে পড়াতেই হবে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমার হাতে সবসময় সময় থাকে না, আমি সব সময় অ্যাভেলেবেল থাকি না, থাকতে চাইলেও থাকতে পারি না। আর আরও সমস্যা, আরও বড় সমস্যাটা তো আছেই, সেটাই আমি এখন বুঝাবো আপনাদের। আমার তাদের নিয়ে সমস্যা নাই, তাদের প্রত্যেকের নিয়ে আসলে সমস্যা নাই যারা 1.5-2 মাস আগে, 1 মাস আগে এসে পড়তে চান। কারণ এনাদের মধ্যে অনেকেই আমাকে চিনতেই পারেন বা আমার ভিডিওই পান 1 থেকে 1.5 মাস আগে বা 2 মাস আগে আপনাদের পরীক্ষার, সেটা সমস্যা না, ইটস অ্যাবসলিউটলি ওকে। কিন্তু আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যারা এইচএসসি পরীক্ষার আগে থেকেই আমার সাথে কথা বলে রাখেন, ফিজ সম্পর্কে জেনে রাখেন, সব কিছু ডিটেলস জেনে রাখেন। এরপরে আপনারা 1.5 মাস আগে আমাকে এসে ফোর্স করেন যে আমার কাছে পড়বেন। এই ডিসিশনটা আপনাদের কি আগে নেওয়া উচিত ছিল না? আপনাদের কিছু মাস আগে ভাবা লাগতো যে আপনি আমার কাছে পড়বেন। আমি আমার স্টুডেন্টদেরকে যাদের প্রথম থেকে পড়াচ্ছি, এইচএসসি দিয়েই যারা আমার কাছে পড়ছে, তাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি, ওরা যেভাবে পড়ছে, পড়ে রিভাইজ দিচ্ছে, তারপর আয়ত্ত করছে, এই কাজটা কিন্তু আপনি 1.5 মাসে 2 মাসে করতে পারবেন না। আর আপনাদের আকাশ ছোঁয়া এক্সপেকটেশনস থাকে যে 1 মাসেই আমি আপুর কাছে পড়ে চান্স পেয়ে যাব, 2 মাসেই আপুর কাছে পড়ে চান্স পেয়ে যাব। আমার কাছে পড়লেই চান্স পেয়ে যাবেন, ব্যাপারটা একেবারেই তা না। আমি কিন্তু বারবার বহুবার বলেছি, আমি কোনো আলাদিনের চেরাগ না বা আমি কোনো ম্যাজিক জানি না যে আমার কাছে পড়লেই আপনি চান্স পাবেন। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে গাইড করতে পারবো যে কোন পথে আপনাকে হাঁটতে হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু হাঁটাটা আপনাকেই হাঁটতে হবে, ওই কাজটাই কিন্তু মূল। আমার রোলটা খুবই নগণ্য, খুবই নগণ্য। হ্যাঁ, এটাও ঠিক যে ভুলভাল গাইডলাইনের কারণে বা গাইডলাইনের অভাবে যে মেয়েটা চান্স পাওয়ার কথা ছিল তারা চান্স পায় না। টিচারদের ভুল গাইডলাইনের কারণে বা তাদের আশেপাশে গাইডলাইনের অ্যাভেইলেবিলিটি না থাকার কারণে। এটা ঠিক কথা, কিন্তু আমার কাছে পড়েন, যার কাছেই পড়েন, সঠিক গাইডলাইন পান, যাই করেন, মূল কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি যদি মনে করে থাকেন লাস্ট 2-3 মাস আপনি যেভাবে কাটিয়েছেন সেমভাবে, মানে যেখানে আগে পড়েছেন আমার কাছে আসার আগে একই কাজ করবেন, কিন্তু আমার কাছে পড়লেই চান্স পেয়ে যাবেন, মানে আমি পড়ালেই আপনি চান্স পেয়ে যাবেন, এরকমটা কিন্তু না। আর আমি কিন্তু
30 দিনের মধ্যে মাত্র 12টা দিন পড়াই, 12টা দিন ক্লাস নেই। আমার পরিশ্রমের কথা তো পরে, আমাকে আপনারা যখন এই যে 1-1.5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করিয়ে দিতে বলেন, আমার কিন্তু 5 মাসের 6 মাসের পরিশ্রম 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে দিতে হয়। যাই হোক, ওইদিকে আমি পড়ে যাচ্ছি। আগে আমার এই কথা শেষ করি যে আপনারা যারা এখন একদম ফোর্সফুলি পড়তে চান, জোর করেই পড়বেনই, তাদের উদ্দেশ্যে তো আপনাদেরকে ফি অনেক বাড়িয়ে দিয়ে তারপর পড়তে হবে। আমি জেনারেলি যা ফি চার্জ করি সেটাও কিন্তু কম নয়। 3টা সাবজেক্ট একসাথে 10-এর আশেপাশে, এটা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য। আর ইন্টারমিডিয়েট থাকাকালীন অবস্থায় যারা অ্যাডমিশন প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে ফি কিছুটা কমিয়ে রাখা হয় 3টা সাবজেক্ট একসাথে পড়লে। আচ্ছা, যেটা বলছিলাম, তো আপনাদের যে ফিটা আমি চার্জ করব এখানে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের সিলেবাস যে শেষ করিয়ে দিতে হবে, আমি বাকি যাদেরকে এই ফি দিয়ে পড়াচ্ছি ওদের কিন্তু শুরু থেকে পড়াচ্ছি। 5 মাস মতো তারা সময় পাচ্ছে। ওই পরিশ্রমটা আমাকে 5 মাস ধরে দিতে হচ্ছে। আর আপনাকে যখন আমি পড়াচ্ছি 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে কমপ্লিট করিয়ে দিতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আমার ডিপার্টমেন্টে পৌঁছে গেছি। এটা আমাদের কম্পিউটার ল্যাব, যা বলছিলাম। আর আমি 1 মাসে ক্লাস নেই 12টা, আর যদি 1.5 মাস পড়েন তাও সর্বোচ্চ ক্লাস হবে 18টা। 18টা ক্লাসে আমাকে সব কিছু কমপ্লিট করিয়ে দিতে হবে। আর যদিও আমি বলে নেই আগে থেকেই যে আমি কিন্তু মূল ফোকাস দেই ইংলিশের প্রত্যেকটা গ্রামার আমি ধরে ধরে শেষ করিয়ে দিই। যদিও এই যে 1 থেকে 1.5 মাসে যারা পড়ে তাদেরকে ওই ডিটেইল ধরে ধরে পড়ানো একেবারেই পসিবল না, এটা আসলে পসিবলই না। আমি মূল জায়গাগুলো পড়াই। আর ইন জেনারেলও আমি মূলত ইংলিশ একদম ধরে ধরে দেখিয়ে দেই। আর বাংলাটা যেখানে সমস্যা সেখানে বুঝিয়ে দেই। সাধারণ জ্ঞানের শুধু পড়া দেই আর নেই। সাধারণ জ্ঞানের উপরে কোনো লেকচার কিন্তু থাকে না, এটা সবার ক্ষেত্রে আমি বলে দিলাম। আপনি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হন বা অ্যাডমিশন ক্যান্ডিডেট হন বা যে কোনো যাই পড়েন, সবার ক্ষেত্রে সেম। আর আমি 1 মাসে 12টার বেশি ক্লাস নেই না। আর এগুলার সব কিছুই কিন্তু আমি একদম ক্লিয়ার করে বলে, ডেমো ক্লাস নিয়ে আমি ঠিক এক্স্যাক্টলি কীভাবে পড়াই এগুলো বলে নিয়েই কিন্তু আমি একটা স্টুডেন্টকে পড়াই বা স্টুডেন্টের থেকে অ্যাডভান্স নেই। ফর ইওর ইনফরমেশন, যারা জানেন না, আমার স্টুডেন্টরা কিন্তু না জেনে শুনে কেউ আমার কাছে পড়ে না। যাই হোক, আমি শেষের দিকে চলে এসেছি, কথা শেষ করতে হবে। তো আপনারা যেই এক্সপেকটেশন নিয়ে আসবেন, আর ফিও আপনাদেরকে অনেক বেশি দিতে হবে। আমি যা চার্জ করি, আমি আগে 2 থেকে 3 হাজার টাকা এক্সট্রা অ্যাড করতাম যারা 1 থেকে 1.5 মাস আগে এসে আমার কাছে পড়তো, কিন্তু সেটাও আসলে আমার কাছে খুব হ্যাসেল মনে হয়েছে। আমি এই জন্য ডিসিশন নিয়েছি, আমাকে যদি ডাবলও কেউ পে করে আমি মনে হয় না পড়াতে রাজি হব। আর আমি এই 1 থেকে 1.5 মাসে আমার কাছে পড়বেন, পরে রেজাল্ট ভালো হবে না, আমারই দুর্নাম করবেন। আপনাদেরও কিন্তু এতগুলো টাকা দিয়ে পড়ে খুব বেশি লাভ হবে না, কারণ আমি বারবারই বলি আমার রোলটা খুবই নগণ্য, পুরাটা খাটনি আপনাদেরই করতে হয়। তো আপনারা আমার কাছে পড়ে যদি এইটা ভেবেই আসেন যে আপুর কাছে ভর্তি হয়ে গেলেই আমি চান্স পেয়ে যাব, আর কিছু করতে হবে না, তাহলে প্লিজ আমার কাছে পড়েন না। খামাখা আপনার এতগুলো টাকা নষ্ট। আমি বারবারই বলি, এই যে এই ক্লিপটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের লাস্ট ক্লাসে ফ্যাকাল্টির সিঁড়িতে বসে ছবি তুলছিল ওখানকার। যাই হোক, কথা শেষ করি। তো আমি বারবারই বলি পুরাটা পরিশ্রম কিন্তু আপনাদের হাতে। হ্যাঁ, অসম্ভব বলবো না, অবশ্যই সম্ভব। আপনি খুব সিরিয়াসলি আপনি 1 থেকে 1.5 মাস পড়লেও চান্স পাওয়াটা আসলে অসম্ভব কিছু নয়, সম্ভব আল্লাহ তাআলা চাইলে। কিন্তু আমি আসলে এই রিস্কটাই নিতে চাচ্ছি না, আর এই হ্যাসেলটাও নিতে চাচ্ছি না। এমনিতেই আমি খুবই ব্যস্ত, আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টও আছে। না থাকলেও আমাকে ডাবল পে করলেও হয়তোবা আমি আপনাদেরকে পড়াতাম না। আই এম সরি, মাফ করবেন। আর আমি রুমে চলে এসেছি, রুমটা অনেক মেস হয়ে আছে। তো প্লিজ আমাকে আর কেউ মেসেজ দিয়েন না ইনবক্সে। 25 ব্যাচের কাউকে আমি এখন আর পড়াবো না। 26-27 ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াতে পারি, সেটাও শিওর না এখনও কতটুকু সময় বের করে উঠতে পারবো। যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা একটা সেকেন্ডও ওয়েস্ট করেন না, আপনারা ভালো করে পড়েন, ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।